7 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম। আমি একজন ফার্মাসিস্ট। আমার ফার্মেসিতে জন্ম নিরোধক দ্রব্য বিক্রয় করা জায়েজ হবে কি? যদি অস্থায়ীভাবে বন্ধ করা হয় এইরকম ধরনের মেডিসিন, তো এগুলি প্রয়োগ করা যায়, ব্যবহার করা যায় প্রয়োজনে, তো গ্যাপ দেওয়ার জন্য জায়েজ আছে। 2 বছর 3 বছর কেউ গ্যাপ দিল, যাদের বাচ্চাটা ঠিকভাবে মায়ের দুধ পেয়ে যায়, অথবা শারীরিক অবস্থা খুব ভালো না, সুতরাং 3 বছর 4 বছর পর একটু গ্যাপ দিয়ে বাচ্চা নিলাম। কিন্তু স্থায়ীভাবে বন্ধ করার কোনো সামগ্রী বিক্রি করাও জায়েজ নয়, আর সেটা করাও জায়েজ নয় যদি প্রাণনাশের ঝুঁকি না থাকে। হ্যাঁ, কোন মহিলা বাচ্চা ধারণ করলে, গর্ভ ধারণ করলে সে মারা যাওয়ার সম্মুখ ঝুঁকি রয়েছে, মুসলিম ধার্মিক আল্লাহ ভীরু বিশেষজ্ঞ বলছে, ডাক্তার বলছে, তাহলে তখন যেহেতু যেই মহিলা এর জীবনটা নিশ্চিত যে আছে, বেঁচে আছে, আর যেটা আসছে সে সম্ভাব্য, সেটা আসতেও পারে, না আসতে পারে, আবার সুস্থ হয়ে আসতে পারে, অসুস্থ হয়ে, মৃত আসতে পারে, জীবিত আসতে পারে, অনিশ্চিত তার জীবনটি। অনিশ্চিত জীবনের জন্য নিশ্চিত জীবনকে নষ্ট করা যাবে না। সেই জন্য যেই মহিলার প্রাণনাশের ঝুঁকি আছে গর্ভধারণ করলে, তার শুধু স্থায়ী বন্ধ করা জায়েজ, বাকি অন্য কারো জন্য স্থায়ীভাবে বন্ধ করাও জায়েজ নয়। আর ওই রকমের ব্যবস্থাপনা নেওয়া, ওই রকমের যারা চিকিৎসক, তারা এই সব পেশায় যারা রয়েছে, স্থায়ী বন্ধ করে দেয়, এটাও তাদের জন্য জায়েজ না, এই রুজি হারাম। এবং আপনারও যদি এরকম কোনো ঔষধ থাকে যেটা স্থায়ী বন্ধ করে, সেটাও জায়েজ না। কিন্তু অস্থায়ীভাবে যেগুলো প্রতি মাসে ব্যবহার করা হয় জন্ম নিয়ন্ত্রণের জন্য, এসব বিক্রি করা জায়েজ। যদি কেউ স্থায়ীভাবে সারা জীবন দুটো নেওয়ার পরে ওষুধই ব্যবহার করছেন না, সে গুনাহগার। আপনি ফার্মেসিতে বিক্রি করার জন্য গুনাহগার না, কারণ আপনি তার বলছেন না যে সারা জীবন তুমি ব্যবহার করো। জি।